1446 থেকে 1447 আমরা পদার্পণ করেছি। মুহররম মাস আল্লাহ তাআলা রব্বুল আলামিনের 4টি মাসের পবিত্র মাসের অন্যতম একটি মাস হলো মুহররম মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত যে মাসে রোজা রাখতেন সেটি হলো মুহররম মাস, এবং এই মাসকে পৃথিবীর ইতিহাসে যতগুলি বড় বড় ঘটনা ঘটেছে সবগুলি ঘটনা এই মাসেরই ঘটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতগুলো নবী প্রেরণ করেছেন সব নবীদের আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা নিয়েছেন। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফিরাউনের তাড়া খেয়ে তিনি যখন সমুদ্রের সামনে এসে দাঁড়ান এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জায়গা থেকে যখন তার সাথীরা বলতেছিল ইন্না লামুদরাকুম, ও মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, এখন আমরা কি করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমুদ্র, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ফিরাউনের বাহিনী। এত বড় বিশাল সমুদ্র তিনি অতিক্রম করবেন। আল্লাহর এই জলিলুল কদর পয়গম্বর তিনি বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, আমার আল্লাহ আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। এই যে তিনি যে রওনা দিয়েছিলেন এবং এই সমুদ্র আপনারা জানেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমুদ্রের মাঝখান থেকে আল্লাহ তাআলা তাকে যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন এটাই ছিল আশারা 10 মুহররম। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্বজাতি থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়ে তিনি কি করবেন বুঝতে পারতেছিলেন না। তিনি যখন সমুদ্রের মাঝখানে জাহাজে উঠে গেলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে যে পরীক্ষা করলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘটনা আপনারা জানেন, এই যে পানিতে ফেলে দিলেন, এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমুদ্রের ভিতরে মাছ তাকে গিলে ফেললো। পানির অন্ধকার, মাছের অন্ধকার, এরপরে মাছের পেটের ভিতরের অন্ধকার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই অন্ধকারের ভিতরে রাখলেন। এবং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমরা বিপদে পড়লে পড়ি, আমরা যখন বিপদে পড়ি তখন এই দোয়া আমরা পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন মুমিন যখনই বিপদে পড়বে তখনই এই দোয়া পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। ইউনূসকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি যখন পানির ভিতরে অন্ধকারের ভিতরে এই দোয়া তিনি পড়তেছিলেন, মাছকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন মাছ তুমি আমার ইউনূসকে খাবা ঠিকই, কিন্তু খবরদার হজম করা যাবে না, তোমার পেটের ভিতরে আমার এই পয়গম্বর থাকবে ঠিকই, কিন্তু খবরদার আমার পয়গম্বরের যেন কোনো কিছু না হয়। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তে যুক্তে তিনি যখন এই মাছের পেট থেকে আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন সমুদ্রের কিনারায়, যে দিনটায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বের করে দিয়েছিলেন এই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এভাবে করে পৃথিবীর ইতিহাসে যতগুলো নবী যতবারই বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেছেন সবগুলি ঘটনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মুহররম মাসের সাথে সংযুক্ত ছিল। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে মুসলমানদের মাস, এটি মুহররম মাস, মুহররমের প্রথম দিন, এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। আমরা যেমন 31st নাইট পালন করি, আমরা বছরের শুরুতে যে কোনো চৈত্র সংক্রান্তি, বৈশাখে যেমন উৎসব করি, মুসলমানদের মূল উৎসব ছিল হলো
এই মুহররম মাসে। তার প্রথম দিন আল্লাহর কাছে রোনাজারিতে আল্লাহর কাছে বলতো যে আল্লাহ, এই বছরটা যেন আমাদের জন্য হয়, এই বছরে যেন আমাদের ফল ফসল ভালো হয়, এই বছরে যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছাতে পারি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদেরকে শপথ নিতে হবে যে 1446 শেষ হয়ে গিয়েছে, 1447 আমরা উপনীত হয়েছি। সমগ্র গোটা বিশ্বে মুসলমানদের এখন একটা জয় জয়কার অবস্থা আল্লাহ তাআলা তৈরি করতেছেন, কি করতেছেন না? আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটি হলো গতকালকে আফগানিস্তান তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে আফগানিস্তানে তাদের যে বৈদেশিক যত ঋণ ছিল এটা তারা মুক্ত ঘোষণা করেছে, অর্থাৎ বাইরের দেশের ঋণ তারা এখন আর নাই। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই শতাব্দী হলো ইসলামের শতাব্দী, এই শতাব্দী হলো মাজলুম আলেমে দ্বীনের শতাব্দী, এই শতাব্দী হলো মাজলুম মানুষের শতাব্দী, এই শতাব্দী হলো ইসলামের পক্ষের শতাব্দী। কথা বলেন ঠিক কিনা? তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে আমাদের কোনো ঋণ নাই। এদিকে আমেরিকা তাদের উপর ট্রিলিয়নের যে অস্ত্র কেনা, এরপরে বিভিন্ন রকম তাদের উপরে হামলা করে এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তারা হেরেছে। এরপরে ইরানের কাছে তারা নাকানি চুবানিকে এখন চুপ করে রয়েছে। ইসরায়েলও এখন মুসলমানদের যে কোনো দেশে যদি আগ্রাসিয়া তারা চালাতে চায় আক্রমণ, তাদেরকে অন্তত মুসলমানদের যে কোনো দেশে তাদেরকে অন্তত এখন 5 বার ভাবতে হবে। কারণ তারা জানে যে আমরা যে কোনো মুসলমান দেশে এখন যদি আক্রমণ চালাই তাহলে আমাদের কপালে অনেক দুঃখ আছে। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যপ্রাচ্য সহ মুসলমানদের একটা ভালো একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিচ্ছেন। আপনি যদি দেখেন বিগত 50 বছরের বাংলাদেশ আর আমাদের এখনকার বাংলাদেশ, তফাৎ আছে না নাই? কথা বলেন না কেন? তফাৎ আছে না নাই? বিদ্যুৎ যে যায় এটা মাঝে মাঝে টের পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলার বড় একটা রহমত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আনআমের 57 নম্বর আয়াত, আমরা এই আয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তিনি যে কায়েম করলেন, তার সময়ে তিনি মাত্র 10 বছর সময় এমন একটা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, রাহাজানি ছিল না। যে সমস্ত মানুষগুলি সম্পদ তাদের গ্রাস করার জন্য মানুষদেরকে হত্যা করত, সেই সমস্ত মানুষগুলি সম্পদের পাহারাদার হয়ে গেল। আমাদের মনে একবারের জন্য কি প্রশ্ন আসে না যে কি এমন রাষ্ট্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৈরি করলেন এই কোরআন দিয়া, যে রাষ্ট্র ব্যবস্থায় যেখানে একজন মেয়ে সানা থেকে হাজরামাউত পর্যন্ত রাতের আধারে হেঁটে যায়, একজন মানুষ তার দিকে একটু টোকা দেয় না, তিনি এমন ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল এবং তিনি তার রাষ্ট্রকে কেমন ভাবে ঢেলে সাজিয়েছিলেন, যার জন্য খায়রুল কুরুনি করনি, কিয়ামত পর্যন্ত এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কেউ আর কায়েম করতে পারবে না। সময় কয় বছর? মাত্র 10 বছরে। কয় বছরে? মাত্র 10 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করলেন, যে রাষ্ট্র ব্যবস্থায় সব জায়গা থেকে তারা উত্তম ছিল। শুধুমাত্র অর্থনৈতিক স্বাবলম্বী নয়, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা, সেখানে মানুষের ধর্মীয় স্বাধীনতা, অমুসলিমের অধিকার, বৃদ্ধদের অধিকার, সাধারণ নাগরিকদের অধিকার, সমস্ত অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, এই মাত্র 10 বছর সময়ে, মাত্র 10 বছর সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন মিরাক্কেল করলেন? তিনি তো মক্কায় 13 বছর ছিলেন, এই 13 বছর সময় তিনি তো পারলেন না, কিন্তু মদিনায় আসার পরে তিনি এমন কি মিরাক্কেল করলেন যেখানে সমস্ত মানুষগুলি
এমনি এমনি ভালো হয়ে যেতে লাগলো। যেখানে সমস্ত মানুষগুলি একজন আরেকজন ভাইকে বলে যে ভাই তোমার আমার জমি জমা নিয়ে গ্যাঞ্জাম আছে, এটা হযরত ওমরের কাছে যাওয়ার দরকার নাই, আমরা নিজেরা মিটিয়ে ফেলি। একজন আরেকজনের জমিতে বর্গা নিয়ে কাজ করতে গেছে, সেখানে কাজ করতে গিয়ে একটা স্বর্ণের বার পেয়েছে, একটা স্বর্ণের পুটুলি পেয়েছে। একজন আরেকজনকে বলতেছে যে ভাই এই স্বর্ণের বার, এই স্বর্ণের পুটুলি আমি তোমার জমি নিয়েছিলাম বর্গা নেওয়ার জন্য, কাজ করার জন্য, এই স্বর্ণের পুটুলিটা তোমার এই জমির মধ্যে পেয়েছি, এই স্বর্ণের পুটুলিটা তো আমার না, জমিটা আমি নিয়েছি কাজ করার জন্য, কিন্তু এই স্বর্ণের পুটুলিটা তো আমার না, এই স্বর্ণের বারটা তো আমার না, সুতরাং এই স্বর্ণের বারটা তুমি নিয়ে নাও। যার জমি সে বলতেছে ভাই আমি তোমাকে জমি দিয়েছি আর জমির ভিতরে যা আছে এটা তোমার, সুতরাং এই স্বর্ণের বার আমার দরকার নেই। তারা দুইজন কে কার দিকে দিবে? কারণ এখানে একটা জিনিস কাজ করতেছে, দুনিয়ার জীবনে যদি আমি একটু ঠকে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। তারা আদালতের কাছে চলে গিয়েছে, বিজ্ঞ আদালত তাদেরকে রায় দিয়ে দিয়েছে যে তোমার কি আছে, সন্তান আছে, ছেলে আছে, তোমার মেয়ে আছে, সুতরাং দুইজনে কেউ যেহেতু নিতে চাও না, দুইজনের সন্তানকে, ছেলে এবং মেয়েকে বিবাহ দিয়ে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র এই স্বর্ণের বাটি তাদেরকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, যেখানে যে দেশে এক কাপ চা খাওয়ার বিল, যারা আমরা জানি যে দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে, এক কাপ চা খাওয়ার বিল তারা নেয় 1 লক্ষ টাকা, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, হাজার হাজার মানুষের মামলাগুলি তারা ঝুলিয়ে রাখে। অথচ এমন একটা শাসন ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করলেন, যেখানে কে কার দিকে এগিয়ে দিবে এটা প্রতিযোগিতা চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে মদিনায় আসার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাষ্ট্র ব্যবস্থা দিলেন, যে রাষ্ট্র ব্যবস্থা এমন ভাবে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাষ্ট্র ব্যবস্থা প্রথম শর্ত ছিল, আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঘোষণা দিলেন। এতগুলি সংবিধানের ধারণা, এতগুলো সনদ না, কোনো কিছু না, আল্লাহ তাআলা বললেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নবী, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার এই কোরআন দিয়েছি, এই কোরআন দ্বারা শাসন ব্যবস্থা কায়েম হবে, আর এই শাসন ব্যবস্থা কায়েমের মূল মন্ত্র হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন যার, শাসন চলবে তার। আইনের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে আমার শাসন ব্যবস্থায়, আমার আইন দ্বারা যদি পরিচালিত হয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আমার শাসন ব্যবস্থায় আমার আইন দিয়ে, আর আল্লাহর আইনের প্রধান উৎস কি? আল কোরআনুল কারীম। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, তখন এখানে 4টা জিনিস কাজ করবে। একটা হলো আল্লাহর কোরআন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এরপর আমাদের হবে ইজমা, এরপরে হবে কিয়াস। ইসলামী রাষ্ট্রের এই 4টা মূলনীতি দিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা হয়।